আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি 24, হোপফুলি তোমরা আজকে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে ফেলছো। নেক্সট পরীক্ষা হচ্ছে তোমাদের আইসিটি, যেটাতে এ প্লাস পাওয়া খুবই সহজ। তুমি চাইলে খুব সহজে এখানে এ প্লাস পেয়ে নিতে পারো এবং তোমার রেজাল্টটাকে তুমি আর ভালো করতে পারো। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতেছি কিভাবে তুমি এ প্লাস পেতে পারো, অর্থাৎ তুমি 80+ মার্কস কিভাবে তুলতে পারো। ইনফ্যাক্ট আইসিটি এমন একটা সাবজেক্ট যেখানে তুমি 90+ মার্কও তুলতে পারো। মানে এই সাবজেক্টের যেন কখনোই তোমার এ প্লাস মিস না যায়। সায়েন্স, আর্টস, কমার্স যে সাবজেক্ট থাকো না কেন, তোমার যেন 100% এ প্লাস শিওর হয়। তুমি এটা চেষ্টা করবে যেন তোমার গ্রেড পয়েন্টটা খুব ভালো আসে। ইনফ্যাক্ট তুমি জিপিএ 5 বা ইনফ্যাক্ট তুমি যেন গোল্ডেন পেয়ে যাও আর কি। তো আমরা শুরুতে আলোচনা করি কিভাবে তুমি আনসার করবা, আর কিভাবে তুমি পড়বা, আর কিভাবে তুমি তোমার মাইন্ডটা সেট আপ করবা যে এই পরীক্ষার প্রস্তুতির জন্য। তো ফার্স্ট অফ অল তোমরা জানো যে আইসিটি তোমার প্র্যাকটিক্যাল থাকে, যার জন্য এই পরীক্ষাটা একটু সহজ, কারণ প্র্যাকটিক্যালে 25-25 পাওয়া খুবই সহজ। তুমি একটু মোটামুটি এফোর্ট দিলেই প্র্যাকটিক্যালে 25-25 পেয়ে যাবা। মোটামুটি খাতাগুলো ভালো মতো কমপ্লিট করলেই তোমরা ইনশাল্লাহ 25-25 পেয়ে যাবা। তো আমি ধরে নিচ্ছি আমরা প্র্যাকটিক্যালে এখানে 25-25 পেয়ে গেছি, ঠিক আছে? ধরে নিচ্ছি প্র্যাকটিক্যাল তুমি 25-25 পেয়ে গেছো। আর তোমার প্লাস পাওয়ার জন্য তোমার টোটাল মার্কস লাগবে হচ্ছে 80। তোমার টোটাল মার্কস লাগবে হচ্ছে 80। তো আমরা যদি প্র্যাকটিক্যালে 25 ধরি, আচ্ছা এমসিকিউতে 25টার মধ্যে তুমি কয়টা শিওর করতে পারবা? তো ফুলে আমরা ধরে নিতেছি আমরা ইন অ্যাভারেজ 22টা 23টা, বা তুমি যেটা কম ধরো 21-22টা তুমি ধরতে পারি। তো এমসিকিউতে আমরা ধরলাম হচ্ছে 22টা ধরতেছি। প্র্যাকটিক্যালে মনে করো আমরা পাইলাম হচ্ছে 25, এটা মনে করো প্র্যাকটিক্যালের মার্ক। এমসিকিউতে মনে করো হচ্ছে আমরা 22 পাইলাম, ঠিক আছে? আমরা মনে করো 22 পেয়ে গেলাম। তো এখানে আসলে কত হলো? এই দুইটা মিলে হলো হচ্ছে 47। এই দুইটা মিলে হলো 47। এখন তোমার 80 হওয়ার জন্য আরো কত লাগে? এই দুইটা মিলে তোমার মার্কস হলো মনে করো হচ্ছে 47। এখন 80 হওয়ার জন্য তোমার লাগবে মাত্র 33। তোমার লাগবে মাত্র 33। অর্থাৎ তুমি যদি সিকিউতে 33 এনশিওর করতে পারো, তো দেখা যাবে যে তুমি এ প্লাস পেয়ে গেছো। এখন তুমি এখানে অনেকগুলো কম্বিনেশন চিন্তা করতে পারো যে এমসিকিউতে মনে করো তোমার 32 মানে 22টা হয় নাই, মনে করো 20টা হয়েছে, আমি আরো কমায় ধরলাম, কোনো সমস্যা নাই। এমসিকিউ মনে করো হচ্ছে তোমার 22টা হয় নাই, তোমার মনে করো এমসিকিউ হচ্ছে 20টা, তোমার এমসিকিউ হয়েছে 20টা। তো সেক্ষেত্রে তোমার এই সিকিউতে কত লাগবে? সেক্ষেত্রে তোমার মাত্র লাগবে হচ্ছে 35। 50-এর মধ্যে 35 পাওয়া আসলে কোনো ব্যাপারই না, ঠিক আছে? প্রতিটা সিকিউর দেখা যায় তুমি যদি ইন এভারেজ 7 করে পাও, সেখানে তুমি 35 তোলা, 5-7 35 খুব সহজ হয়ে যাবে। আর সবগুলো তুমি 7 পাবা না, ইনশাল্লাহ তুমি কোনো কোনোটাতে 10-10ও পেতে পারো। ওকে, আচ্ছা। তো আমরা এখন একটু আলোচনা করি কোন চ্যাপ্টারগুলো তুমি ভালো মতো পড়বা আর কিভাবে তুমি পড়বা। ফার্স্ট অফ অল আমরা তোমাকে এমসিকিউ প্রিপারেশন নিয়ে একটু আলোচনা করতে চাই যে এমসিকিউ তুমি কিভাবে পড়বা, কি করবা। তোমরা জানো যে আইসিটি টোটাল 5টা চ্যাপ্টার এবং প্রতিটা চ্যাপ্টার থেকে এমসিকিউ হবে। কোন জায়গা থেকে হবে সেটা কি বলে এটাকে, সেটা মনে করো হচ্ছে যে ধারণা করাটা একটু টাফ হয়ে যাবে। এই জন্য তুমি প্রথমে করবা কি, প্রতিটা অধ্যায় চেষ্টা করবা ইন ডিটেলস তুমি এই একদিনের মধ্যেই দ্রুত এই 1 থেকে 5 প্রোগ্রামিং ভাষা পর্যন্ত তোমার প্রত্যেকটা চ্যাপ্টার তুমি একটু ডিটেলসে পড়া ট্রাই করবা। যে তথ্য যোগাযোগ প্রযুক্তির যে চ্যাপ্টার থেকে শুরু করে প্রোগ্রামিং ভাষা পর্যন্ত সবগুলো চ্যাপ্টার টুকটাক তুমি ডিটেলস পড়বা। ডিটেলস পড়ার পরে তোমার প্রথম কাজ হবে হচ্ছে বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করা। বিগত বছরে 2016-17 সাল থেকে এই 23 সাল পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো চ্যাপ্টারের এমসিকিউ তুমি মাস্ট বি সলভ করবা। সেখান থেকে সলভ করলে তুমি আইডিয়া পেয়ে যাবা কোন কোন টপিক থেকে প্রশ্ন বেশি হচ্ছে আর কিরকম প্রশ্নগুলো মোটামুটি হইতেছে আর কি, ঠিক আছে? তো এখান থেকে যদি তুমি সবগুলো শেষ করতে পারো, আর যদি পুরো সবগুলো 5টা অধ্যায় তুমি ভালো মতো রিডিং করতে পারো মেইন টপিকগুলো চুজ করে, আমার বিশ্বাস তুমি এমসিকিউ 100% কমন পেয়ে যাবা। তো সেক্ষেত্রে তোমার জন্য একটু ইজি হয়ে যাবে। কিছু প্রশ্ন থাকবে যে একটু কঠিন, বহুপদীর মতো আর কি, বা সেটা টেনশন করার কোনো প্রয়োজন নাই। তুমি মোটামুটি এমসিকিউতে 22তে শেয়ার করতে পারলেই তোমার খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে আর কি। তো প্রথমত তুমি পরীক্ষার শুরুতে এমসিকিউ পরীক্ষা দিবা, তো সেক্ষেত্রে যদি মোটামুটি 22টা শিওর হয়ে যায়, তো তোমার কনফিডেন্সটা খুব গ্রো করবে এবং তুমি মোটামুটি শিওর থাকো যে হ্যাঁ সিকিউতে একটু ভালো করতে পারলেই তুমি তোমার কাঙ্ক্ষিত এ প্লাস 80 বা 90 আপ মার্কসও তুমি পেয়ে যেতে পারো। আচ্ছা, তো এখন এখন এরপর আমরা আলোচনা করি যে আসলে তুমি সিকিউ কিভাবে প্রিপারেশন নিবা, কি করবা। তো চ্যাপ্টার আছে আমাদের মোটামুটি 5টা। তোমরা অনেকেই জানো কিছু চ্যাপ্টার হচ্ছে খুবই সহজ এবং কিছু চ্যাপ্টার মোটামুটি একটু ডিফিকাল্টিস করে আর কি। সবাই হয়তো বা ঠিক মতো ভালো মতো প্রস্তুতি নিতে পারো নাই, কোনো সমস্যা নেই। কোন চ্যাপ্টার থেকে কিভাবে আনসার করলে তোমার জন্য এ প্লাস ইনশিওর করাটা মানে শিওর হয়ে যাবে, আমি তোমাকে সেই বিষয়ে একটু গাইডলাইন দিতে যাচ্ছি। তো আর তোমরা আরো বেশ কিছু বিষয় জানো যে এখানে কয়েকটা চ্যাপ্টার আছে যেগুলো আসলে আমাদেরকে করতে হয় যে রিটেন টাইপ আর কি, মানে সম্পূর্ণ লেখাগুলো থাকে হচ্ছে লিখিত ভিত্তিক, মানে সবটুকু টপিকটা কমন পড়লেই তুমি মোটামুটি লিখতে পারবা। আর কিছু চ্যাপ্টার থাকে যেখানে আসলে একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন টাইপ, যেমন চার্ট করতে হয়, আমরা জানি যে সংখ্যা পদ্ধতি আর ডিজিটাল ডিভাইসের লজিক গেট কিছু ব্যাপার স্যাপার আছে। তারপরে এইচটিএমএল আমাদের কিছু কোড টোড লিখতে হয়। তারপর প্রোগ্রামিং ভাষাতে আমাদের মোটামুটি এখানে কিছু সি প্রোগ্রামিং এর কিছু জিনিসপত্র লিখতে হয় আর কি। আচ্ছা, তো এখন দেখি আমরা কোন চ্যাপ্টার থেকে কয় ধরনের প্রশ্ন আসতে পারে। তো প্রথম অধ্যায় যেটা আমাদের যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এখান থেকে তুমি মোটামুটি শিওর থাকো যে এক সেট কোশ্চেন আসবে, ঠিক আছে? এখান থেকে আসবে হচ্ছে আমাদের একটা প্রশ্ন। তারপর হচ্ছে আমাদের কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্ক। তো কোনো কোনো বছর দেখা যায় এখান থেকে এক সেট আসে, আবার কোনো কোনো বছর দেখা যায় যে না এখান থেকে 2 সেট আসে। তো ডিপেন্ড করবে কিসের উপর আর কি। আর তোমরা জানো যে এই দুইটা চ্যাপ্টার খুবই সহজ, এখান থেকে মূলত আমাদের লিখিত ভিত্তিক প্রশ্নগুলো বেশি আসে। কারণ তথ্য যোগাযোগ প্রযুক্তি তোমরা জানো যে বিশ্বগ্রামের বিভিন্ন ব্যাপার স্যাপার, যে টেলিমেডিসিন কি, ক্রায়োসার্জারি কি, মোটামুটি এই বিষয়গুলোই এখান থেকে লিখিত আসে আর কি।
আর কমিউনিকেশন সিস্টেম নেটওয়ার্কিং, এখানে তোমার যে কিছু টপোলজি থাকে, মেস টপোলজি, বাস টপোলজি, এরকম সিস্টেম। তারপরে তোমার যে বিভিন্ন তার নিয়ে কথা বলা হয় যে কোন কোন তার দিয়ে ওয়াইফাই সিস্টেম ভালো হবে। আর এই চ্যাপ্টার থেকে কিন্তু এমসিকিউ অনেক বেশি আসে, ঠিক আছে। তো এই দুইটা নিয়ে আমরা কথা বললাম। তারপর হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তোমরা জানো এখান থেকে মাস্ট বি প্রতি বছরই দেখা যায় এখান থেকে 2টা করে প্রশ্ন আসে, কোনো কম নাই, প্রতি বছর এখান থেকে 2টা করে প্রশ্ন আসে, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং হচ্ছে HTML। তো এখানেও সেম কাহিনী। এই জায়গায় যেটা এখানে দেখা যায় কোনো কোনো বছর একটা আসে, আবার দেখা যায় যে না কোনো কোনো বছর 2টা আসে, হ্যাঁ। আর সবার শেষ আমাদের প্রোগ্রামিং ভাষা, এখান থেকে সব সময় মোটামুটি 2টা করে প্রশ্ন আসে, ঠিক আছে। তো আমরা তোমাকে এখানে দেখাই দিলাম যে কোন চ্যাপ্টার থেকে আসলে কি ধরনের প্রশ্ন বিগত বছরগুলোতে আসছে বা হচ্ছে আসতে পারে। এখন তোমরা যারা ফুল মার্কস এনশিওর করতে চাও, মানে 50-এ 50 পেতে চাও, খুব ভালো মার্কস পেতে চাও, তোমরা সবসময় ট্রাই করবা এগুলো আনসার করার জন্য। যে প্রোগ্রামিং ভাষা যেটা আছে এটা আনসার করা ট্রাই করবা। কারণ জানো যে তোমার যদি লেখাটা একদম সঠিক থাকে, তুমি পুরো 10-এ 10 পেয়ে যাবা, মানে 1 মার্কসও কাটার কোনো সুযোগ নাই, কারণ এখানে হবে ফুল মার্কস। আর না হলে তুমি নাম্বার কম পাবা। তো রিস্কটাকে এখানে একটু মোটামুটি রিস্ক আছে, যে হইলে ফুল মার্কস, না হলে নাম্বার অনেকটুকু কমে যেতে পারে আর কি। যে সাপোজ মনে করো 4-এর মধ্যে তোমার যদি ভুল হয়ে যায়, তুমি অথবা 2 পেতে পারো, বা যদি কপাল খারাপ থাকে 1ও তোমাকে দিয়ে দিতে পারে। আর যদি হয়ে যায় তুমি একদম 4 আউট অফ 4, কোনো কথা নাই, তুমি 4 আউট অফ 4 পেয়ে যাবা। তো আমি তোমাদেরকে অ্যাডভাইস করবো, যারা একদম 50-এ 50 মানে খুব ভালো মার্কস এনশিওর করতে চাও, তোমরা চেষ্টা করবা এই প্রোগ্রামিং ভাষা যে চ্যাপ্টারটা আছে এটা থেকে আনসার করতে। আর সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই চ্যাপ্টার যেটা আছে মোটামুটি এখান থেকে আনসার করার জন্য, ঠিক আছে। তো এখান থেকে যদি তুমি আনসার করো, তোমাদের আসলে 4টা প্রশ্ন এখান থেকে খুব ইজিলি কমন পড়ে যাবে, কোনো সমস্যা নাই। এন্ড বাকি আছে 3 চ্যাপ্টার, ওই 3 চ্যাপ্টার থেকে তুমি যেখান থেকে খুশি সেখান থেকে একটা আনসার করতে পারো, কোনো প্রবলেম নাই। সেটা তোমার HTML থেকে আনসার করতে পারো, কারণ HTML এর কোডগুলো যদি তুমি একদম অ্যাপ্রোপ্রিয়েট লেখো, তুমি ফুল মার্কস পেয়ে যাবে। ইনফ্যাক্ট আমি যখন পরীক্ষা দিয়েছিলাম, তো আমিও প্রোগ্রামিং ভাষা থেকে 2টা আনসার করছিলাম, সংখ্যা পদ্ধতি ডিজিটাল থেকে আনসার করছিলাম 2টা, আর ওয়েব ডিজাইন এবং HTML থেকে আমি একটা আনসার করছিলাম, যেন আমার 50-এর মধ্যে ফুল মার্কসটা এনশিওর হয় আর কি। আচ্ছা, আর এই দুটো আমি ইগনোর করছিলাম, কারণ আসলে এগুলোর মধ্যে লিখিত বেশি, তো এখানে 10-এ 10 এনশিওর হবে কিনা সেটা নিয়ে আসলে আমি সন্দিহান ছিলাম। সেখানে হয়তো বা 8 বা হচ্ছে 9 এরকম পাওয়া যেত, কারণ আসলে 4-এর মধ্যে যদি আমাকে 3 দিয়ে দেয়, আমার তো কিছু করার নাই, তাই না। কারণ পুরোটা আসলে লিখিত ভিত্তিক, যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আর কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, এখানে যদি তুমি খুব ভালো লেখো 10-এ 10 পাওয়ার চান্সটা একটু কম, এখানে তুমি 8 পাইতে পারো, বা খুব ভালো হলে তুমি 9 পেতে পারো আর কি। তো বললাম, যারা একদম খুব ভালো রেজাল্ট করতে চাও, তোমরা চেষ্টা করো সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস এটা আনসার করার জন্য, প্রোগ্রামিং ভাষা এটা আনসার করার জন্য, আর HTML আর ওয়েব ডিজাইন যে পরিচিত যে টপিক চ্যাপ্টারটা আছে এটা আনসার করা ট্রাই করো। তাহলে ইনশাল্লাহ তোমরা একদম ফুল মার্কস হইলে, একদম পুরো ফুল মার্কস, মানে একদম পুরা কি বলবো এটাকে, আর 100-তে 100, মানে কোনো কথা নাই আর কি। আচ্ছা, এখন যারা আমরা একটু দুর্বল প্রিপারেশন নিছি, সবাই তো আসলে সবসময় সব সাবজেক্টে ভালো প্রিপারেশন নেওয়া হয় না, কেউ হয়তো বা আমরা একটু মোটামুটি প্রিপারেশন নিছি, ইন অ্যাভারেজ প্রিপারেশন নিছি। কারো কাছে যদি মনে হয় যে আসলে তোমার এই সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস যেই কোশ্চেনটা আসছে সেটা তোমার কমন পড়ে নাই, তো চিন্তা কোনো কারণ নাই, তুমি সেটা আনসার না করে তোমার জন্য বেটার হবে, হ্যাঁ। তখন তুমি চলে যাবা কি, তুমি তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা থেকে আনসার করবা, ঠিক আছে। কারণ এখানে মোটামুটি আসলে তুমি অ্যাটলিস্ট 0 পাবা না, তোমার ভুল যদি টপিকটা কমন পড়ে তুমি লিখতে পারবা। আর টপিকগুলো এমন থাকবে আসলে তোমরা সবাই আশা করি হোপফুলি প্রিপারেশন নিয়ে ফেলছো, কারণ এখন তো পরীক্ষা মোটামুটি তুমি চ্যাপ্টার সম্পর্কে তোমার আইডিয়া আছে। তো সেখান থেকে তুমি এখান থেকে আনসার করলো, তো এখান থেকে তুমি একটা আনসার করলা। তারপরে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, হ্যাঁ। তো এখানে কিন্তু মোটামুটি এখানেও লিখিত টাইপ, তোমার আশা করতেছি কমন পড়ে যাবে, তোমাকে টপোলজি হোক বা হচ্ছে বিভিন্ন কেবলের কথাবার্তা হোক, সেখান থেকে তোমাকে প্রশ্ন করবে আর কি। তো এখান থেকে মনে করো তুমি ধরে নিলাম আমরা 2টা আসছে, হ্যাঁ, তো তুমি এখান থেকে 2টা আনসার করলা, তো তোমার মোটামুটি 3টা আনসার হয়ে গেছে। তারপর সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এখন এখানে সংখ্যা পদ্ধতির প্রথম যে অংশটা, এখানে আমাদের কিছু সংখ্যা থাকে, যেমন হচ্ছে ডেসিমাল, তারপর হচ্ছে বাইনারি, তারপর হচ্ছে অক্টাল, আর হচ্ছে হেক্সাডেসিমাল। এগুলোর মধ্যে কিছু কনভার্সন বলে আর কি। তোমরা কলেজ পরীক্ষা দিছো, তো এখান থেকে তোমরা মোটামুটি আইডিয়া পাইছো যে প্রশ্নগুলো আসলে কেমন হয়। যে আমাদেরকে বলে যে অমুক বন্ধু ওর কাছে এত টাকা ছিল, এটা দেওয়া থাকবে মনে করো হচ্ছে অক্টালে। তারপর বলবো যে আরেক বন্ধু তার কাছে মনে করো এত টাকা আছে, ওটা ছিল হচ্ছে হেক্সাডেসিমালে। পরে বলবো যে এর থেকে এর কত টাকা বেশি, মানে এরকম, মানে সৃজনশীল যেমনই হোক, মেইন কনসেপ্ট থাকবে হচ্ছে এই সংখ্যা পদ্ধতি, মানে 2টা সংখ্যার বিয়োগফল করা বা হচ্ছে যোগফল করা। সেখান থেকে তোমরা অবশ্যই 1-এর পরিপূরক বা 2-এর পরিপূরক ওই প্রসেসগুলো শিখছো, ঠিক আছে। তো সংখ্যা পদ্ধতি থেকে একটা সিকিউ আসবে, তুমি চেষ্টা করবা এটা আনসার করার জন্য, ঠিক আছে। এটা কিন্তু অনেক সহজ, কারণ সংখ্যার যে হিসাব কিতাব হোপফুলি তোমরা একদম ICT মানে ফার্স্ট ইয়ারেই তোমাদের এগুলো তোমাদের টিচাররা দেখাইছেন, তো আশা করি তুমি প্র্যাকটিস করে করছো আর কি। তো এখান থেকে তুমি মনে করো একটা আনসার করলা, ঠিক আছে। তো তোমার কিন্তু মোটামুটি 4টা হয়ে গেছে, যে এখান থেকে মনে করো একটা, এখান থেকে 2টা, 3টা, এখান থেকে একটা, 4টা। এখন বাকি যে 2টা আছে ওয়েব ডিজাইন HTML পরিচিতি, সেখান থেকে মনে করো এই 2টা থেকে তোমার যেটা মনে করো বেশি মানে ভালো মনে হবে, যে হ্যাঁ এটা আনসার করলে আমি মার্কসটা বেশি পাবো, তুমি ক্যালকুলেট করবা পরীক্ষার হলে যে 4টার প্রশ্ন আছে, তুমি ক্যালকুলেট করবা কোন কোয়েশ্চেনটা আনসার করলে তোমার মার্কসটা একটু বেশি আসতে পারে। যে ফর এক্সাম্পল প্রোগ্রামিং ভাষা থেকে একটা সিকিউ চুজ করলা, যেখানে তোমার মনে করো মোটামুটি কমন পড়ছে মনে করো 6 মার্কসের। আর ওয়েব ডিজাইন থেকে তুমি ক্যালকুলেট করলা, এখানে মনে করো মোটামুটি তোমার 8 মার্কস শিওর আসছে। মানে তোমার যে প্রশ্নটা তুমি চিন্তা করতেছো যে হ্যাঁ
আমার 8 মার্ক শিওর আসতেছে। তো আমি তোমাকে রিকমেন্ড করবো তুমি অবশ্যই যেটাতে বেশি নাম্বার আসতে পারে তুমি চেষ্টা করবে সেটা আনসার করার জন্য। হ্যাঁ, কারণ এখানে আসলে কমন বলে যদি তুমি একদম অ্যাপ্রোপ্রিয়েট লিখতে পারো তুমি ফুল মার্কস পেয়ে যাবে। হ্যাঁ, চিন্তা কোনো কারণ নাই। আচ্ছা, তো এভাবেই মূলত তোমরা তোমাদের সিকিউ এগুলো করবা। এখন সিকিউ প্র্যাকটিস করবা কিভাবে? আগের মতোই বিগত বছরে যেমন প্রশ্ন আসছে সেই স্ট্যান্ডার্ড তুমি মাস্ট ফলো করবা, যে ঢাকা বোর্ডে কেমন প্রশ্ন আসছে, রাজশাহীতে কেমন আসছে, কুমিল্লাতে কেমন আসছে। এই বোর্ডের প্রশ্নগুলো দেখলে হবে কি যে তুমি একটা মোটামুটি একটা বাস ভালো একটা আইডিয়া পেয়ে যাবা, হ্যাঁ এই বোর্ডে এরকম প্রশ্ন আসতেছে, ওই বোর্ডে এরকম প্রশ্ন আসছে। তো প্রশ্ন সম্পর্কে যদি তোমার ভালো আইডিয়া থাকে তো দেখা যাবে পরীক্ষার হলে তোমার নার্ভাসনেসটা কেটে যাবে, হ্যাঁ কেমন না কেমন প্রশ্ন হবে। আর হোপফুলি বোর্ড কোয়েশ্চেনগুলো সবসময় সেম স্ট্যান্ডার্ড ফলো করে, এরা আহামরি কিছু দিয়ে দেয় না, মানে খুব কঠিন কিছু তোমাকে দিয়ে দিবে না যে তুমি আসলে ঘাবড়ে যাওয়ার মতো আর কি। তো যা তোমাদেরকে বললাম তোমরা বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করবা, সলভ করার পরে মোটামুটি র্যান্ডমলি যে কোনো প্রশ্ন দিবা, র্যান্ডমলি প্রশ্ন নিয়ে দেখবা যে আসলে তুমি উত্তর না দেখে এটা সলিউশনটা কেমন হতে পারে সেই সম্পর্কে তুমি বলতে পারো কিনা। যে ফর এক্সাম্পল তোমাকে মনে করো এই তথ্য জৈববৈচিত্র্য যে চ্যাপ্টার থেকে একটা উদ্দীপক এরকম বলো যে একটা চিকিৎসা পদ্ধতি যেটা আসলে খুব শীতল একটা তাপমাত্রায় করা হয়, তো তুমি এখন নিজেকে নিজে উত্তর দিবা এটা ক্রায়ো সার্জারি হতে পারে। তারপর তুমি উত্তরটা দেখবা আসলে হ্যাঁ এটা কি ক্রায়ো সার্জারি কিনা, মাস্ট বি ডেফিনেটলি সেটা ক্রায়ো সার্জারি হবে। তো এরকম মোটামুটি একটু নিজেকে প্রিপেয়ার করে প্রথমে এমসিকিউর জন্য প্রিপারেশন নিয়ে ফেলবা, তারপর তোমরা সিকিউর জন্য প্রিপারেশন নিবা। তো আমরা যদি এখন মানে ওভারঅল রিকভার করি, তুমি এমসিকিউর জন্য মেইন বইয়ের যতগুলো আছে সবগুলো চেষ্টা করবা, সবটুকু অধ্যায় ভালো মতো রিডিং করার জন্য আজকে থেকে শুরু করবা, ঠিক আছে? কোনো রেস্ট নাই, আজকে থেকে শুরু করবা, কারণ মাঝখানে মতো একদিন গ্যাপ। তো পুরোটা পড়ার পরে তুমি যখন রিডিং পড়বা তোমার কিন্তু অলরেডি সিকিউর প্র্যাকটিসটা হয়ে যাবে। হ্যাঁ, প্রথম যে 2টা অধ্যায় বললাম বা 3টা অধ্যায় বললাম তোমার সিকিউর প্র্যাকটিস মোটামুটি হয়ে যাবে। তারপর তুমি এমসিকিউ প্র্যাকটিস নেওয়ার পরে মানে প্রস্তুতি নিয়ে নেওয়ার পরে তুমি সিকিউ দিকে যাবা, সিকিউ সলভ করবা। আর সিকিউ সলভ করার পরে দেখবা যে ইন ওভারঅল একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে, আর আল্লাহর নাম নিয়ে তুমি পরীক্ষা দিতে চলে যাবে, ইনশাআল্লাহ তোমার একটা ভালো একটা রেজাল্ট হবে। আর যেটা তোমাদেরকে বললাম ফাইনালি আরেকবার তোমাদেরকে হিসাবটা বুঝিয়ে দিই। প্র্যাকটিক্যালে মনে করো 25-25, প্র্যাকটিক্যালে 25-25, তুমি মনে করো এমসিকিউতে পাইলা হচ্ছে 22, ঠিক আছে? ধরলাম এমসিকিউ তোমার মোটামুটি হয়েছে, এমসিকিউতে পাইলা তুমি হচ্ছে 22, আর সিকিউ সিকিউতে আমরা ধরলাম তুমি পাইছো মনে করো হচ্ছে 40। এখন তুমি যোগ করো তোমার মার্কসটা আসলে কত হয়, এখানে হচ্ছে 7 4 5 6, তুমি অলমোস্ট 87 পেয়ে যাচ্ছ। হ্যাঁ, যেটা আসলে মোর দেন A+। তো আইসিটিতে A+ পাওয়া খুবই সহজ, আশা করতেছি তোমরা এই গাইডলাইন ফলো করে ইনশাআল্লাহ সবাই প্রত্যেকে A+ পেয়ে যাবা। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের জন্য দোয়া করবা যেন তোমাদের জন্য এরকম গাইডলাইন ভিডিও আমরা আরো দিতে পারি। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।